দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন আগামী দিন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু পূর্বের ইতিহাসের সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই, রাকসু প্রতিষ্ঠা এবং রাকসু নির্বাচনের বিষয়টি। ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার কবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাকসু এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক, জিএস এবং অন্যান্য পদ নির্বাচন করেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, রাকসু সূত্রে জানা যায় সর্বশেষ ১৯৭৯ সালের নির্বাচনে রুহুল কবির রিজভী আহমেদ ও রুহুল কুদ্দুস এবং ১ বছরের জন্য যথাক্রমে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, মুক্তিযুদ্ধের সময় ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া সামরিক শাসনের জন্য ১৯৭৫ থেকে ১৯৮০ এবং ১৯৮১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নির্বাচন স্থগিত ছিল। আমরা আপনাদেরকে আরো একটা বিষয়টা জানিয়ে রাখতে চাই, ১৯৮৯ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত রাকসু নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তারপর থেকে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচন আগামী দিন কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি এখান থেকে যেমনটি আজকে নির্বাচন কমিশন জানিয়েছেন, রাকসু নির্বাচন অবাধ, সুস্থ গ্রহণ করার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি তারা নিয়েছেন। তবে তারা আরো যেমনটি বলেছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন এবং প্রশাসন প্রস্তুতি নিয়েছেন। তবে এখানে কোনো ধরনের জালভোট, বিশৃঙ্খলার সৃষ্টি করার মতন কোনো সুযোগ নেই, এমনটি কিন্তু এখান থেকে আজকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিভিন্ন প্রার্থীরা তারা যেমনটি জানিয়েছেন, যদিও গতকালকেই রাত ১২টা পর্যন্ত প্রার্থীদের প্রচারণা চলেছে, তবে রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা আইনিভাবে যে নীতিমালা ছিল সেই নীতিমালা অনুযায়ী বন্ধ হয়েছে। তবে প্রার্থীরা খুবই আশাবাদী, তাদের যে ইশতেহার, সাধারণ শিক্ষার্থীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ঘিরে কিন্তু সাধারণ ভোটারদের কাছে গিয়ে তাদের প্রতিশ্রুতি এবং তাদের যে স্বপ্ন সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের ভোট কিন্তু তারা চেয়েছেন ভোটারদের কাছ থেকে। তবে অন্যদিকে ভোটাররা যেমন সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র প্রতিনিধিত্ব কার হাতে তুলে দেবেন সেই প্রার্থীকেও কিন্তু তারা পছন্দ করে রেখেছেন এবং তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সে প্রার্থীকে ছাত্র প্রতিনিধিত্ব তার হাতে তুলে দিবেন, এমন ব্যক্তির হাতে তুলে দিবেন যারা ছাত্রদের ভবিষ্যতের কথা নিয়ে ভাববেন এবং যারা ছাত্র প্রতিনিধিত্ব করার মতন যোগ্যতা রেখেছেন, এমনটি কিন্তু সাধারণ ভোটাররা বলেছেন, তাদেরকে কিন্তু তারা ভোট দিবেন। এর পাশাপাশি তারা আরো যেমনটি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সমাধান করার ক্ষেত্রে যারা যোগ্যতা রেখেছেন তাদেরকে কিন্তু তারা ভোট দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ছাত্র সংসদের যে প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন তাদের ভিতরে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে কাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব হাতে তুলে দিবেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে কঠোর অবস্থানে যদি তারা রয়েছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী এখানে কাজ করবেন আগামী দিন কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, শুরু থেকে রাকসু নির্বাচন হয়েছে, তারপরে যেই জাকসু নির্বাচনের পরে কিন্তু আজকে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সেই চাকসু নির্বাচনের পরে আগামী দিন কালকেই কিন্তু রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা, তবে ভোটারদের কাছেই কিন্তু গিয়েছেন এবং তাদের যে ইশতেহার সেটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এর পরে যে আইনি যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্য দিয়ে গতকাল রাত ১২টা
পরে কিন্তু প্রচারণা বন্ধ হয়েছে। তবে তার আগ মুহূর্তে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। তবে প্রার্থীরা যেমনটি বলেছেন যে তারা শতভাগ আশাবাদী, ভোটাররা তাদেরকে ভোট দিয়ে ছাত্র প্রতিনিধিত্ব তাদের হাতে তুলে দেবেন। তবে এদিকেই ভোটাররাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং যাচাই বাছাই করে তাদের যে পছন্দের যে প্রার্থী, সাধারণ ভোটারদের যে কথা এবং যে সমস্যার সমাধান করার যে যোগ্যতা রেখেছেন তাকে কিন্তু ভোট দিবেন, এমনটি কিন্তু এখান থেকে ভোটাররা বলেছেন। যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হ্যাঁ, আগামী গতকাল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত কোনো লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাচাই বাছাই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা বা কোনো কর্মকর্তা কর্মচারী কিনা সে বিষয়টি যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় তো জানিয়ে রাখতে চাই, কঠোর নিরাপত্তার ভিতরে কিন্তু রয়েছে। তবে এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই টহল অবস্থায় কিন্তু রয়েছেন এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তারা চাদরে ঢেকে রেখেছেন, এক কথা বলা যায়। তবে এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা কঠোর অবস্থানে রয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আগামী দিন কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে, তবে শেষ হবে বিকাল 4টার মধ্যে। তবে তারা আরো যেমনটি জানিয়েছেন ভোট গ্রহণের শেষে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট যে বক্স রয়েছে সেটি নিয়ে এসে গণনার শেষে কিন্তু বিজয় যে প্রার্থী সেই প্রার্থীদেরকে ঘোষণা করা হবে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এবং প্রশাসন, এমনটি কিন্তু জানানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন, সেই নির্বাচনের যে পরিস্থিতি নিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।